কোনো জিনিস লালন পালন করে তত্ত্বতালাপি করে বড় করে ফলন দেওয়ার সময় যদি সেই জিনিসটা কিছু হয়ে যায় এত কষ্ট মনে হয় না যে কিছু আছে। আমার কাছে এতটাই কষ্ট লাগতেছে। আমার এই যে এত সুন্দর মরিচ গাছ, মানে একদম পুরাটা গাছে এত মরিচ আসছে, মরিচ করা ফুল সব কিছু একদম ভরপুর। তার মাঝে এই যে আমার গাছটা মরে যেতেছে, আর এত বৃষ্টি, মনে হয় বৃষ্টির কারণেই এই যে মরিচ বাড়তি হয় নাই, তার মাঝে অনেকটি মরিচ ছিঁড়ে নিছি। মরিচগুলো ছিঁড়তে আমার কষ্ট লাগতেছে, তো কিছু করার নাই। তো মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলা মরে যাইতেছে। এই যে অনেক সুন্দর টমেটো গাছটা হয়েছিল, ফুল করা আসছিল, তার মাঝে মরে যাইতেছে। তো মাশাল্লাহ আমার ভেন্ডি গাছ অনেক সুন্দর আছে, আর তার মাঝে কিছু বেগুন গাছ মাঝে মাঝে খুব সুন্দর বেগুন আসছে। তো এই বেগুন গাছে অনেক বেগুন গাছে পোকা ধরেছে, তো আমি এখন ওষুধ দিতেছি, তার জন্য পোকাগুলো এখন নাই। তো এই যে মাশাল্লাহ আমার গাছে খুব সুন্দর বেগুন ধরেছে। তো আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, সবাই কিরকম আছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই বোন কিন্তু ছোট হইলেও সবার পাশে আছে। তো এই দেখছেন, এই যে আমার মরিচ গাছ, মাঝে মাঝে অনেক মরিচ গাছ আছে। তো নিজের হাতে টাটকা ছিঁড়া ছিঁড়া যখন কাঁচা মরিচ গাছ থেকে দু একটা খাওয়া হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ড কাঁচা মরিচ খাইতে অনেক পছন্দ করে ভাতের সাথে। তো এই যে দেখছেন মরিচের ভারে কিন্তু ডালা ফালা এদিক সেদিক পড়া যায়।